এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের জাস্ট কিছু টুকটাক এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের 5.2 অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে এমসিকিউ গুলা এসএসসি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ আসে, জাস্ট সেই ধরনের কয়েকটা এমসিকিউ আমরা দেখব এবং পরিসংখ্যান থেকেও কয়েকটা দেখব। তো এগুলো কনফিউজিং কোয়েশ্চেন, কারণ কনফিউজড হয়ে যায় আমরা যে আসলে এটার উত্তর কোনটা হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয়, সবাই করবা। তো জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য যে ধরনের কোয়েশ্চেন আসে 5.2 থেকে, আমি সেই ধরনের কয়েকটা কোয়েশ্চেন নিয়ে তোমাকে আজকে তোমাদের জন্য আলোচনা করব। তাহলে আসো দেখো, 5.2 থেকে 1 নম্বর সলভ করতেছি, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √3 ইন্টু ওয়াই। এরকম একটা সমীকরণ দেওয়া থাকে। এখানে √3 না থেকে √2 থাকতে পারে, √5 থাকতে পারে, যাই থাকুক না কেন। যাই হোক, উদাহরণ নয় এটা কিন্তু, ওকে। তো এই ধরনের কোয়েশ্চেন দিয়ে বলে যে এর সমাধান সেট নিচের কোনটি। আরেকটা কথা বলি, যখন সমাধান সেট জানতে চাবে তখন কিন্তু অবশ্যই সমাধানটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখ। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √3 ওয়াই। তো বেসিক্যালি দেখো, এখানে যেটা ভুল হয় আমাদের, আমরা কি ভুলটা আমরা আগে করি। ভুল কি হয় এখানে, আমরা মানে ওয়াই স্কোয়ার আর ওয়াই, তাহলে কাটাকাটি হয়ে এখানে ওয়াই ইকুয়াল টু কত থাকে √3। তার মানে অপশনে কিন্তু √3ও থাকবে, যে কোনো একটা অপশনে থাকবে। তো তুমি সহজে মনে করলে ওয়াই ওয়াই কেটে গেল, ওয়াই এর মান √3, এটা কিন্তু তোমার ভুল, ওকে। তাহলে সঠিকটা কি হবে। আরেকটা কথা বলি, এই অধ্যায়ে না বললেই নয়, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। সবসময় খেয়াল রাখবে, যে সমীকরণের ঘাত যত, ওই সমীকরণের মূল তত, মানে সমাধান ততটি বিদ্যমান থাকবে। এই সমীকরণে দেখো ওয়াই এর ঘাত কত, এখানে 2, তার মানে এই সমীকরণের সমাধান থাকতে হবে 2টা। সো এটা কখনোই ভাববে না যে ওয়াই স্কোয়ার, এই পাশ থেকে একটা ওয়াই আর এই পাশ থেকে একটা ওয়াই কেটে দিলাম, তাহলে কিন্তু তোমার একটা মূল পাবে, তুমি মানে সমাধান পাবে একটা, সেক্ষেত্রে তোমার ভুল শতভাগ। সবসময় খেয়াল রাখবে, যেহেতু ওয়াই স্কোয়ার মানে কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধানও থাকবে 2টা, ঘাত 2, দ্যাট মিন্স এর সমাধানও আছে 2টা। তো দেখো 2টা সমাধান কিভাবে করবে। ওয়াই স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে √3 ওয়াই ইকুয়াল টু কত, এখানে 0। এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে ওয়াই 2টা, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নিলাম, তাহলে 2টা থেকে একটা নিলে এখানে একটা ওয়াই থাকে, মাইনাস √3 ওয়াই থেকে ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে √3 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে 2টা রাশির গুণফল আছে, এইটা আর এটা, তো প্রত্যেকটা আলাদা আলাদা জিরোর সমান। দ্যাট মিন্স আমরা এখানে লিখবো হয় ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু একবার 0, অথবা তোমার এই যে ওয়াই মাইনাস √3 ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা একটা সমাধান পেয়ে গেলাম, 0 কিন্তু একটা সমাধান। এখানে ওয়াই থাকলে √3 ওই পাশে যে প্লাস হয়ে যায়, এটা আর একটা সমাধান। তাহলে সমাধান কয়টা পেলাম আমরা, 0 আর √3। তো এটা সমাধান সেট কত হবে তাহলে, সমাধান সেট হবে 0 আর √3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভুলটা কি হচ্ছিল, ওয়াই ওয়াই কেটে দিয়ে শুধু √3 হচ্ছিল, বাট অ্যান্সার হবে 0 আর √3। কেন, দেখো ওয়াই এর ঘাত এখানে 2 আছে এবং সমাধান হয়েছে কয়টা, 2টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমাদের 5.2 এর এটা হচ্ছে উদাহরণ 9, হ্যাঁ। উদাহরণ 10 দেখো, উদাহরণ 10-এ একটা অঙ্ক আছে, ঠিক আছে। x-4 ইকুয়াল টু x-4 ডিভাইড বাই x। এখানে আমাদের ভুলটা কি হয়, ভুল যেটা হয় আমাদের, ভুল কি হয় এখানে, আমরা আড়াআড়ি গুণ করে দিই, x ইন্টু x-4 ইকুয়াল টু x-4। আমরা কি করি, ভুলটা কেটে দেই, কেটে দিয়ে x ইকুয়াল টু কত হয়, 1। এটা কিন্তু আমাদের ভুল। এটা কি, কারণ আমরা মনে করি x এই পাশে সেম জিনিস হলে সমান সমান বেশি কেটে দেই না। তো এই কনসেপ্ট থেকে এটার ভুল। কারণ দেখো এখানে x আবার এর সাথে x-4 গুণ আকারে আছে, তার তার মানে এটা যদি গুণ করি তাহলে x x গুণ করলে x স্কয়ার, তার মানে এখানে দ্বিঘাত সমীকরণ কিন্তু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ মানে তার সমাধান থাকবে 2টা। তো তুমি যদি ভুলটাই করো তাহলে তোমার সমাধান হবে একটা, মানে অনলি ওয়ান অগ্রসর হওয়া, ঠিক আছে। তাহলে সঠিক কোনটা দেখো, সঠিকটা এখন দেখো। তাহলে আমরা প্রথমে এক্স ইন্টু x-4 ইন্টু x-4, ওকে, আমরা জাস্ট এটাকে গুণ করে দিব, তাহলে x² - 4x ইকুয়াল টু x-4। আচ্ছা, x² - 4x, ওইটাকে এই পাশে নিয়ে আসবো, প্লাস এক্স এই পাশে মাইনাস হয়ে যাবে, -4 এই পাশে এসে +4 ওই পাশে, তাহলে 0 থাকবে।
ওকে, এক্স স্কোয়ার দেখো -4x অ্যান্ড -x -5x প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, দ্যাট মিনস এর সমাধান থাকবে 2টা। এখন কিন্তু তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, অথবা দ্বিঘাত সমীকরণের সমাধানে একটা নিয়মও আছে, যাক তোমাদের এই বইয়ে ওইভাবে আলোচনা করা না, এটা উচ্চতর গণিতে আছে। তো আমি সেদিকে না গেলাম, আমি এটাকে জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে কত আছে? ধ্রুবক পদ হচ্ছে এখানে 4, তা 4 কেমন ভাবে ভাঙাতে হবে যেটা 5 হবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ার -4x -x নিলাম প্লাস 4, দেখো 4 কে 4 হচ্ছে, আবার 4x আর x 5x হচ্ছে, ঠিক আছে? স্বল্প পরিসরে দেখো, একটা এমসিকিউ এর জন্য কিন্তু এত ইলাবোরেটলি করতে যাবে না কখনো, ঠিক আছে? যত শর্টে এটা করে ফেলতে পারো। জাস্ট আমি বোঝানোর জন্য এটা লং করছি। তাহলে এখানে কত হচ্ছে, x কমন নিলে x -4 -1 কমন নিলে x -4 ইকুয়াল টু 0। আর এখান থেকে কিন্তু তোমরা সরাসরি ক্যালকুলেটরেও করে ফেলতে পারো, ওইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে এই ইকুয়েশনের কিভাবে সমাধান ক্যালকুলেটর বের করতে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে x-4 একটা নিলাম, তাহলে x-1 ইকুয়াল টু 0। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুইটা রাশির গুণফল 0 এর সমান, দ্যাট মিন্স প্রত্যেকটা আলাদা আলাদা 0 এর সমান। তো এটা যদি 0 এর সমান হয়, x এর মান তুমি এখানে পাবে 4, আর এটা যদি 0 এর সমান হয়, এখানে x এর মান পাবে কত? 1। তার মানে সমাধান কয়টা এর? সমাধান সেট 4 আর 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তুমি যদি আগের মতো করতে তাহলে কি হতো? x-4 কেটে গেলে x এর মান অনলি একটা সমাধান পেতে, ভুল করলে অনলি 1 পেতে। আর এখন সমাধান পাইছি কয়টা? 1 তো পেয়েছি, তার মানে আরেকটা সমাধান 4 ও পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা দিয়ে আমি এই 5.2 থেকে যে ধরনের কনফিউজিং কোয়েশ্চেন হয় আমি সেটা শেষ করব। তোমাদের অনুশীলনীর 19 নম্বর অঙ্ক, অনুশীলনী এই 5.2 অনুশীলনীর 19 নম্বর একটা অঙ্ক আছে, মান নির্ণয়ের মতো। x + 1/x = 2 হলে এই x এর সমাধান সেট কত? এটার সমাধান সেট। দেখো, মান নির্ণয়তে এরকম মান দেওয়া থাকে না? এটা এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। যদি এইটা দেখে বোঝার উপায় নাই যে এটা দ্বিঘাত সমীকরণ, দেখো এর নিচে কিছু নাই, 1 আছে। তাহলে আমি কি করব? এখানে x লসাগু করব, তাহলে x² + 1 = কত হচ্ছে? 2, তাই না? আর গুণ করলে x² + 1 = কত হচ্ছে? 2x, বা x², 2x এই পাশে এসে মাইনাস প্লাস 1 = 0। আচ্ছা, এটাকে দেখো a² - 2b + b² এই ফর্মুলা অনুসারে আমি নিয়ে যাব। a মানে x, তাহলে a² - 2ab প্লাস হচ্ছে b² = কত? 0। এটা কিসের ফর্মুলা পড়ে আমাদের? a - b মানে x - 1 হোল স্কয়ার = 0। এখন এখানে x - 1 কয়টা আছে দেখো? দুইটা আছে। এখন ভুল কিন্তু আমরা এই জায়গাটা থেকে করি, দেখি। ভুল আমাদের বেসিক্যালি এই জায়গাটা থেকে হয়। আমরা কি শিখেছি? ম্যাক্সিমাম আমরা জানি না x - 1 হোল স্কয়ার 0, তাহলে রুট নিতে হয়। রুট নিলে কি হয়? আমরা ভুলটা এখান থেকে শিখতেছি। ভুলটা করি কোথায় দেখো? তাহলে রুট নিলে কি হয়? রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে শুধু x - 1 = 0 হয়। তার মানে সমাধান কি? x = 1। তোমার অপশনে কিন্তু 1 ও থাকবে, বাট এটা তো দ্বিঘাত সমীকরণ। x এর ঘাত 2 এখানে, চলকের ঘাত 2, দ্যাট মিন্স এটার মূলও থাকবে 2টা, অর্থাৎ সমাধান থাকবে কিন্তু 2টা। তার মানে কি x - 1 হোল স্কয়ার মানে হচ্ছে x - 1 2টা, তার মানে x - 1 প্রত্যেকটা 0 এর সমান হবে। দ্যাট মিন্স এখানে হয় x - 1 = 0 অথবা x - 1 = 0। তার মানে কি x = 1, আবার হচ্ছে এখানেও x = 1। তার মানে কি হলো? সমাধান সেট হবে 1, 1। এটা কিন্তু সমাধান সেট। আবার শুধু তোমার কিন্তু 1 ও থাকবে অ্যান্সারের ভিতরে, ঠিক আছে? সো কনফিউজড না হয়ে সঠিক উত্তরটা এভাবে বাছাই করে নিবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।